আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত আসার পর থেকে কিন্তু ঘরের এই জায়গাটা আমার এখন সবচেয়ে বেশি প্রিয়। এখানে তো সকালে বসা হয়, অনেক সময় দেখা যায় যে দুপুরে গোসলের পরেও এখানে বসা হয়। কারণ একটাই, এখানে খুব সুন্দর রোদ আসে। তো এখন এখানে আয়নকে নাস্তা করাবো। আজকে আয়ন একটু সকাল সকাল উঠে গেছে, যদিও পূব দিকে সূর্য একদম ঘরের মধ্যে ঢুকে গেছে। তারপরেও দেখা যায় যে শীতের সকালের রেস্ট কিন্তু অনেক বেলা পর্যন্ত থেকে যায়। তো আমি নাস্তা করে নিয়েছি। এখন ডান হাতে মোয়া নিয়ে বারান্দায় এসেছি গাছগুলো দেখার জন্য। কিছুদিন ধরে দেখছি গাছগুলো কেমন যেন নেতিয়ে যাচ্ছে, এই জন্য মনটা একটু খারাপ। আর এই হচ্ছে রেড লিলির বিচি, এগুলো যদি মাটিতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার নতুন গাছ ওঠে। তো এই মোয়াটা মাসুম নিয়ে এসছে, এটা কিন্তু পুরোপুরি মুড়ি দিয়ে তৈরি না, মুড়ির সাথে খই টই আরও কী কী দিয়ে যেন তৈরি, খেতে খারাপ না। তো আমি এগুলোকে কেটে কৌটাতে ভরে রাখবো। আয়নের নাস্তাও চলে এসছে, এটা আমি ওভেনে দিয়ে এসেছিলাম, ডিম ভাজি আর পোলাও, মটরশুঁটি আলু টালু দিয়ে পোলাওটা বানিয়েছি। যদিও কালকে পোলাও রান্নার কোনো প্ল্যানই ছিল না, তারপরে রান্না হয়ে গেছে। তো আয়ন পোলাও আর ডিম ভাজি খাবে, আর আমি একটু চষি পিঠা খাবো। কালকে কিন্তু আমি চষি পিঠা বানিয়েছিলাম। এই যে চষি পিঠা বানানো কিন্তু খুবই সহজ। 2 কাপ পানির সাথে একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে বলক তুলে তারপর আঁচ কমিয়ে নেড়ে চেড়ে চালের গুঁড়াটাকে পুরোপুরি সেদ্ধ করে ভালোভাবে মথে নরম করে নিয়েছি। এই যে একদম এরকম নরম করে নিয়েছি। তারপরে এখান থেকে অল্প একটু নিয়ে এভাবে রোল করে করে লম্বা একটা দড়ির মতো পাকিয়ে নিয়েছি। তারপর আর কি হাত দিয়ে ছোট ছোট করে কেটে এই পিঠাটা বানিয়ে নিয়েছি। এই পিঠা আমার দাদি এত ভালো বানাতো, একদম চিকন চিকন আর ঝুরঝুরা হতো, অনেকটা জাম্বুরার কোয়ার দানার মতো। তো আমি আবার সবার হাতেরটা খেতে পাই না, একটু কেমন কেমন লাগে, নিজেই বানিয়ে নেই। মোট কথা সব ধরনের শীতের পিঠাই আমি একবার করে হলেও নিজে বানিয়ে নিই। আর এই যে একটা বানাচ্ছি নৌকার মতো করে, তার মধ্যে সামান্য পুর দিয়ে, এটাকে পুলিও বলা যায়, কিন্তু দাদি এটাকে বলতো ছড়া, ছড়া পিঠা বলতো। তো দাদি দেখতাম যে চুষি পিঠার মাঝে মাঝে এরকম ছড়া পিঠা দিত, আমিও সেখান থেকে শিখে একটু বানালাম আর কি। ঘরে পুরো ছিল, তো সবশেষে একটা চাপ দিয়ে দিতে হয়, ব্যাস। এদিকে আমি 3.5 লিটার দুধ ফুটিয়ে একটু কমিয়ে নিয়েছি। আগেই চিনি দিয়েছিলাম, এখন এর মধ্যে খেজুরের গুড়টা মেশাবো ফ্লেভারের জন্য। শীতের পিঠায় খেজুরের ফ্লেভারটা আসলেই খুব ভালো লাগে। তো আমার দাদিকে দেখতাম খেজুর রসের মধ্যেও এই চুষি পিঠা বানাতো, মানে চুষি পিঠা দিত, সাথে নারকেল কোড়া দিত, সেটাও কিন্তু অসাধারণ লাগতো। তো যাই হোক, দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চুলা আঁচটা একদম কমিয়ে এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। চুলা আঁচটা এরকম কমানোই থাকবে। আমি পিঠাগুলো ঢেকে দিব যাতে পিঠাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, তবে তার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর পিঠা যখন কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে আসে তখনই বুঝতে পারি যে পিঠা হয়ে গেছে। যদিও আজকে মনে হচ্ছে পিঠা একটু দুধ কম হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমার চুষি পিঠা। আমি এভাবেই চুষি পিঠা বানাই। তো এই চুষি পিঠা বানালাম, কবুতর ভুনা করেছি, ডাল ফুলকপি টুলকপি এসব রান্না করেছি, তবে পোলাও রান্নার কোনো প্ল্যানই ছিল না। তো মাসুম বাসায় এসে রাতের বেলা বললো যে আমার খুব পোলাও খেতে ইচ্ছে হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে। তা আমি চট করে বসিয়ে দিয়েছি। পোলাওর সাথে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না ওই কবুতর ভুনাটা ছাড়া। তো যাই হোক, মাসুম যখন টের পেয়েছে যে আমি পোলাও বসিয়ে দিয়েছি, তখন সে বললো যে তুমি কেন এত রাতে পোলাও রান্না করতে গেলা, কেন এই কষ্টটা করতে গেলা। তো আমি মনে মনে ভাবলাম যে খুব সামান্য একটা ইচ্ছা, আমার একটু কষ্ট হলে আরেকজনের ইচ্ছাটা যদি পূরণ হয় তাহলে সেই খুশি মুখ দেখতেও ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের চাল, এগুলো তো প্রসেসিং ছাড়া চাল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।